হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সব আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো তোমাদের জীবন বিজ্ঞানের 884 পাতায় যে মডেল কোশ্চেন পেপার 2টা আছে, সেই মডেল কোশ্চেন পেপার 2টা সমাধান করবো। লাইফ সায়েন্স মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026 ভলিউম 2। তো বিভাগ কতে যে এমসিকিউ দেওয়া আছে, এগুলো উত্তর বইয়ের পেছনের দিকে উত্তর মেলায় দেওয়া থাকে, সেইখান থেকে দেখে করে নিবে। তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখো। পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং হিস্ট্রি আর জিওগ্রাফির মডেলগুলো দেখবে আমার চ্যানেল প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো আমরা সরাসরি চলে আসছি এখানে বিভাগ খতে। এখানে বিভাগ খতে 2 দাগে যেটা বলা হয়েছে, 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখা। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। এবং এখানে যেটা বলা হয়েছে, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি শব্দের উত্তর কথা বলা হয়েছে। তো এখানে প্রথম যেটি আছে, আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবেই উদ্ভিদ অঙ্গে ড্যাশ চলন দেখা যায়। উত্তর লিখবে থার্মোন্যাস্টি চলন। 2.1 দাগে উত্তর লিখবে হচ্ছে থার্মোন্যাস্টি চলন। পরবর্তী যেটি আছে 2.2 দাগে, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। উত্তর লিখবে অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। উত্তর লিখবে পিউরিন। পরবর্তী প্রশ্ন 2.3 দাগে যেটি বলা হয়েছে, ড্যাশ অবস্থায় প্রচণ্ড বৈশিষ্ট্য প্রকাশ পায়। উত্তর লিখবে হচ্ছে হেটারোজাইগাস অবস্থায়। 2.3 উত্তর লিখবে হেটারোজাইগাস অবস্থায়। পরবর্তী প্রশ্ন 2.4 দাগে যেটা বলা হয়েছে, বিজ্ঞানী সিডনি ফক্সের মতে ড্যাশ থেকে প্রাচীন পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। উত্তর লিখবে মাইক্রোস্ফিয়ার থেকে। 2.4 উত্তর লিখবে হচ্ছে মাইক্রোস্ফিয়ার থেকে। পরবর্তী প্রশ্ন 2.5, রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত একটি ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা হলো ড্যাশ। উত্তর লিখবে হচ্ছে অভয়ারণ্য। 2.5 উত্তর লিখবে অভয়ারণ্য। তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে 2.6 দাগে, কচুরিপানা ড্যাশের সাহায্যে পরাগযোগ ঘটে। উত্তর লিখবে হচ্ছে পতঙ্গের সাহায্যে। 2.6 উত্তর লিখবে পতঙ্গের সাহায্যে কচুরিপানায় পরাগযোগ ঘটে। তো এরপর এখানে নিচের যেটি বলা হয়েছে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি। 2.7 দাগের প্রথম প্রশ্ন যেটি আছে, ডিম্বাশয়ের পৃতগ্রন্থি থেকে ইস্ট্রোজেন হরমোন করিত হয়, এটি সত্য নাকি মিথ্যে? উত্তর লিখবে সত্য। 2.7 উত্তর লিখবে হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন 2.8 দাগে, শিওনো স্টক দাবা কলমে ব্যাহত হয়। উত্তর লিখবে মিথ্যা। 2.8 উত্তর লিখবে হচ্ছে মিথ্যা। পরবর্তী প্রশ্ন 2.9 দাগে যেটা বলা হয়েছে, হিমোফিলিয়া রোগে রক্তঞ্চন ব্যাহত হয়। উত্তর লিখবে সত্য। 2.9 উত্তর লিখবে হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন 2.10, পায়রার দেহে 7 জোড়া বায়ুথলি উপস্থিত। উত্তর লিখবে হচ্ছে মিথ্যা। 2.10 উত্তর লিখবে মিথ্যা। পায়রার দেহে মোট 9টি বায়ুথলি আছে। উত্তর লিখবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন 2.11 দাগে যেটা বলা হয়েছে, নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে। 2.11 উত্তর লিখবে সত্য। 2.11 উত্তর লিখবে সত্য। পরবর্তী প্রশ্ন 2.12 দাগে যেটা বলা হয়েছে, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। উত্তর লিখবে মিথ্যা। 2.12 উত্তর লিখবে হচ্ছে মিথ্যা। তো এখানে যেটা বলা হয়েছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো যে কোনো 5টি। তো এখানে যেটি বলা হয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ বা সঠিক জোড়াটি বেছে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। তো প্রথম যেটি আছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটি হবে হচ্ছে উম নাম্বার অক্সিন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটি হবে অক্সিন। এরপর যেটি আছে বয়ঃসন্ধি, এটি হবে হচ্ছে ক নাম্বার প্রক্ষোভিক বিকাশ। বয়ঃসন্ধি এটা হবে বি স্তম্ভে ক নাম্বার প্রক্ষোভিক বিকাশ। এরপর যেটি আছে টেস্ট ক্রস, এটি হবে হচ্ছে খ নাম্বার 1:1। টেস্ট ক্রস এটি হবে বি স্তম্ভে খ নাম্বার 1:1। এরপর যেটি আছে যোগ্যতমের উদ্বর্তন, এটি হবে হচ্ছে ঘ নাম্বার যোগ্যতমের উদ্বর্তন, এটি হবে ঘ নাম্বার ডারউইন। যোগ্যতমের উদ্বর্তন এটি হবে হচ্ছে ডারউইন। এরপর যেটি আছে ক্যান্সার, এটি হবে হচ্ছে গ নাম্বার অঙ্কোজিন। ক্যান্সার এটি হবে ক নাম্বার অঙ্কোজিন। এরপর যেটি আছে গ্যাসীয় হরমোন, এটি হবে হচ্ছে ইথিলিন। গ্যাসীয় হরমোন ইথিলিন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ অক্সিন। বয়ঃসন্ধি প্রক্ষোভিক বিকাশ। টেস্ট ক্রস 1:1। যোগ্যতমের উদ্বর্তন ডারউইন। ক্যান্সার এটি হবে হচ্ছে অঙ্কোজিন। এরপর গ্যাসীয় হরমোন যেটি আছে এটা হবে হচ্ছে ইথিলিন। তো এই হচ্ছে, এরপর আসবো আমরা পরবর্তী যেখানে যেটি বলা হয়েছে, একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও যে কোনো 6টি। 2.19 দাগে যেটা বলা হয়েছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে প্রথমে যেটি আছে কক্সিস বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, এবং আরেকটি যেটি আছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো এখানকার মধ্যে বৃষদৃশ কোনটা? উত্তর লিখবে হচ্ছে মধ্যকর্ণের অস্থি। বৃষদৃশ হবে মধ্যকর্ণের অস্থি, এটি হবে হচ্ছে এখানকার বৃষদৃশ। এরপর যেটি বলা হয়েছে 2.20 দাগে, সোয়ান কোষ কি? উত্তর লিখবে সোয়ান কোষ হলো এক প্রকার গ্লিয়াল কোষ, যা পেরিফেরাল স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ বা নিউরনের অ্যাকশনকে ঘিরে থাকে। এটি হচ্ছে সোয়ান কোষ। এরপর যেটি বলা হয়েছে এখানে 2.21 দাগে, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত বসাও। পতঙ্গ পরাগী ইস্টু অ্যান্টোমোফিলি। এরপর যেটি আছে বায়ুপরাগী ইস্টু, এখানে কি হবে? উত্তর লিখবে হচ্ছে অ্যানিমোফিলি। 2.21 উত্তর লিখবে হচ্ছে অ্যানিমোফিলি। এরপর যেটি এখানে বলা হয়েছে 2.22 দাগে, কোনো উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 48 হলে তার মূলের কোষ ও পরাগধানীতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? উত্তর লিখবে
মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা 32 এবং পরাগধানীতে হবে হচ্ছে 16। মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা 32, পরাগধানীতে 16। পরবর্তী যেটি আছে 2.23 দাগে হেপাটোমেগালি কি? উত্তর লিখবে লিভারের অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াকে হেপাটোমেগালি বলে। লিভারের অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াকে বলা হয় হেপাটোমেগালি। পরবর্তী যেটি আছে 2.24 ধোঁয়াশা কাকে বলে? উত্তর লিখবে ধোঁয়াশা হলো এক ধরনের বায়ুদূষণ যা ধোঁয়া ও কুয়াশা সমন্বয়ে গঠিত হয়। ধোঁয়াশা হলো এক ধরনের বায়ুদূষণ যা ধোঁয়া ও কুয়াশা সমন্বয়ে গঠিত হয়। এরপর এখানে যেটি আছে নিচে 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। সচল সন্ধি, কব্জা সন্ধি, পিভট সন্ধি, বল ও সকেট সন্ধি। উত্তর লিখবো যে সচল সন্ধি। উত্তর হবে এখানে সচল সন্ধি। এরপর যেটি আছে 2.26 ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম লেখো। উত্তর লিখবে ভগবতপুর কুমির প্রকল্প। উত্তর লিখবে ভগবতপুর কুমির প্রকল্প। তো এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার 2। তো এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার 2 বিভাগ করতে যেই এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন ছিল তার সম্পূর্ণটা সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেলগুলি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।